দর্শক যেমনটি শুনছিলেন, এই মুহূর্তে কিন্তু ধানমন্ডিয়া তাকোয়া মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টার জানাজার পরে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা দর্শক যেমনটি দেখছেন ৬৯-এর গণ অভ্যুত্থানে অন্যতম রাজনৈতিক নেতা তোফায়েল আহমেদের যে প্রথম জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির তাকোয়া মসজিদে, এবং এই মুহূর্তে কিন্তু তার প্রথম জানাজা শেষে তাকে বহনকারী যে ক্রিজিং ভ্যানটি ছিল সেটি নিয়ে বের হয়ে যান, এবং তার যে দ্বিতীয় জানাজা সেটি কিন্তু তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এবং তার জানাজা ঘিরে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এই ধানমন্ডির তাকোয়া মসজিদ এলাকায় কিন্তু জয় বাংলা আটক করেছে এবং জানাজার পরে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি চার্জ করছেন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং তারা কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছেন। আগে মেডিসিন দেন ভালো করে, ছাত্রদের আগে মেডিসিন দেন। আচ্ছা পুলিশের গাড়িতে করে দর্শক, তোফায়েল আহমেদের জানাজা শেষে যখন নেতাকর্মীরা স্লোগান দেন, তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যে সকল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু আটক করছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজার শেষে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ঘিরে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর তাকোয়া মসজিদ এলাকা থেকে সর্বশেষ তথ্য।